বলিবদর বাজারে যাবো। এটা পকেট গেট ময়দানো ব্যবস্থা। এখানে মাছের বাজার, এখানে হোটেল, পকেট গেটের গেট। এখন হালকা পাতলা লোক যাবে। তোমার ভিডিও লিখি তো আমি পকেট গেটে। হ্যাঁ এখন নামাই দাও, বামে নামাই দাও। শফিক ভাইয়ের মুদি দোকানে আইলাম। মেলা দিন ধরে আপনার শফিক ভাইয়ের দোকানের ভিডিও দিই নাই, আজকে আইলাম ভাইয়ের দোকানে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এক বস্তা ময়দা এক বস্তা। আর কিনবো, টাকা নাই তোমার কাছে। এক বস্তা ময়দা দেন আর 2 কেজি তেল দেন পলিথিনত। যা টাকা আছে তাই নেব বাজার আজকে। টাকা না ছিলিবিলি। কি রে বা, কেমন আছি রে বা? ভালো করে দোকানদারি করছিস তোরা? কর তুই আজকে ভিডিও করে নিয়েছি, বুঝছেন? যে আমার ভাতিজারা দোকানে কাম করে, একটা বড় একটা ছোট। আমার শফিক ভাইয়ের দোকানে ওনারা কাম করে, সব মাল আছে। মেলা দিন ধরে ভিডিও বানায় নাই, অন্য ভিডিও বানাচ্ছি। চাল, কাবলি, চানাচুর, এই ছোলা, ডাল, সয়াবিন তেল, পাইকারি মাল বেচে আমার শফিক ভাই। এক বস্তা ময়দা দেন ভাই, আর তেল খালি 2 কেজি নেব পলিথিনে দেন, আর একটা টিস্যু দেন। এই 3টা বাজারই দেন। হয় হয় হয়, এটুকু দেন, হিসাব করুন। সব মাল আছে আপনারা দেখেন। এই যে এর আগে আপনারা ভিডিও দেখছেন তো, মেলায় মানুষ দেখছেন। এই দেখেন সব মাল আছে ভাইয়ের দোকানে, যা যা নেবেন সব আছে। পাইকারি দোকান বলিবদর মাঝখানে শফিক ভাই নামে যে ফ্রিজ আছে একাধিক 2টা। বলিবদর আর কোনো দোকানে এই 7 আপ কোম্পানির ফ্রিজ আর কোন ধরনের নাই মনে হয় রোডের সাথে করে। বাজারের ভিতরে এই দোকানে এই ফ্রিজ দেখলে আপনারা আইডিয়া পাবেন এই দোকানের নাম না জানলেও। চলে আসেন, সব মাল পাই পাইকারি দাম। আমার কথা কইবেন রহিম ভাই, তাহলে আর একটু কমই রাখবে, বেশি রাখবে নাকি ভাই? কোন কম রাখবে। আমার কথা কইলে ভাইয়ের সাথে আমার পরিচিত আছে, আমি বাজার বুজার করি। আপনারা অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। কয় টাকা আছে? 3560 টাকা। ভাই সব ময়দার টাকা দিয়ে দিলাম। ভালো করো, উন্নত করো। আছে 2500 কমছে না? 1 2 3 4 5 6 7 ওখানে 2500 আর এখন দেন কত? 20 20 গুণা 40 29 28 হ্যাঁ হয়েছে। একটা টিস্যু দাও, একটা টিস্যু 2 কেজি তেল, একটা ব্যাগে ভরো। একলাই দোকান, তাও বেচে কিনে কম ভাই। কি করবো, কেমন করে চলবেন? আগে ভালো দুধ না এখনো, তাও এখন তো একলাই আজকে কয়দিন ধরে তো একলাই। মোশারফ নাই, হোটেল করতে পারবে না, আমি পালাইছি। হ্যাঁ না, বেচা কিনে কম সবারই। আমি তো সোয়াবিন নিলে 1 বস্তা ময়দা নিতে একলাই না ঘাট করে এখন তোলা ধান গেলে পরে ক্যামেরার মানানো ধরে না তৈরি। 1 বস্তা ময়দা তুলতে তো 42 মিনিট লাগে দোকানে। গাড়ি এলা এসে খাড়া হয়ে আছে, তাতে করে কোনো খবর নাই। এটা আমার দোস্ত, একসাথে কাম করেছি, গাড়ি চালাইছি। এক বস্তা ময়দা নিলাম, আমরা 1 বস্তা ময়দা নিলাম। এই চলো তো চলো, কিসের ভিডিও এত প্রশ্ন করা লাগে।
পকেট গেট, মাছের বাজার, কাঁচামালের বাজার। মাসনা, নওগাঁ জেলা নেওয়াতুর থানা, গ্রামের নাম মাসনা। আজকে এখানে পূজার অনুষ্ঠান আছে, মনসা পূজা, গান বাজনা বলে হবে। তাই তো শুনলাম, আমার বন্ধুগুলো তাই তো কইলো গান বাজনা আছে। আমি নাকি আমি এখন এত দূর থেকে, এই ঢাকা থেকে এই পূজার জন্য যাবো, আমি এখন তো এত দূর রাস্তা, এটা কেমন হয় কোন তো? ঠিক হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে একদিনের লেগে, এটা কি যাওয়া ঠিক আছে? আমার আনন্দ করতেছে, আমি দেখবো নি, যাওয়া তো এত দূর থেকে সম্ভব না, কোনো মতেই সম্ভব না এত দূর থেকে। এই 350 কিলো রাস্তা যাতে আসতে লাগবে 3 দিন রাস্তার পথ। এটা বড় ট্যাগ, এখানে বড় মসজিদ আছে, এখানে এটা মসজিদ, এখানে কালকে বড় মসজিদ জবাই হবো। কাল শুক্রবার, কাল শুক্রবার না, কালকে হলো বুধবার, শুক্রবারে মনে হয় হবে। তাই ওটি বাইন্দে দিয়ে 2 দিন আগে থেকে না বাইন্দে দিয়ে দেখাইতেছে জনগণ, মোষটা ভালো লেগে দেখাইতেছে। শুক্রবারের দিন গোস্ত পাওয়া যাবে, আপনারা সবাই চলে আসেন। বড়োটাকে মহিষের গোস্ত, বড়োটাকে আমার দোকান থেকে 5 টাকা ভাড়া, বড়োটাকে মহিষের গোস্ত শুক্রবারের দিন পাওয়া যাবে সকাল থেকে। দোকানের পিছনে এটা কত সুন্দর পার্কের লেখা দেখা, ফুচকা মুচকা সব দোকান আছে এখানে, যা নেবেন এখানে খাবার দাবারের দোকান আছে। এখানে মানুষজন অবসর সময় এসে বাসার থেকে কারেন্ট না থাকলে এখানে এসে একটু ঘুরে ফাঁকা জায়গা মাঠের লেখান, এই শরবত টরবত সব আছে, চাপায়ের এক আপা শরবত আছে এখানে। এটা আমাদের টিনের মসজিদ। আমার বন্ধু গাড়ি থেকে নামাই দিয়ে গেল না, রাগও করছে, এই যে বাইঞ্চত আছে বুঝছেন, খুব শয়তানও আছে। এই যে বন্ধুর ভিডিও নিয়ে এলাম, আরে আমি চিনি ভালো করে, জোয়াশরও আছে বুঝতে পারলে। তরকারি খাম না কালকে, মাছ দিয়ে ভাত খাবো দুপুরবেলা। এই যে দোকানে আসতে দেখতেছি সিঙ্গা বানিয়ে গেছে, ফিরে গেছে, লাইটগুলো জ্বালা বেশ জ্বালাইছে। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। ময়দা নিতে গেছিলাম, ময়দার ভিডিও দিলাম আপনারও। এখন দোকানে চলে আসছি, এটা আমার দোকান, চলে আসছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর কোনো কিছু ভুল বললে ছোটো ভাই হিসেবে মাফ করে দেন। আর ভাতি যে আপনারা কাকা হন তো দোয়া করে দেন। আসসালামু আলাইকুম।